পাকিস্তান ছেড়েছেন বাবর, এশিয়া কাপ খেলবেন হংকংয়ের জার্সিতে। বহু বাধা বিপত্তি পেরিয়ে অবশেষে আয়োজিত হতে চলেছে এশিয়া কাপ। এশিয়া কাপ 2025 আগামী 9 সেপ্টেম্বর থেকে শুরু হবে টুর্নামেন্ট, চলবে 28 সেপ্টেম্বর পর্যন্ত। 2023 সালে 6টি দল অংশ নিয়েছিল এশিয়া কাপ প্রতিযোগিতায়। এবার বাড়ছে দলের সংখ্যা। আইসিসির পূর্ণ সদস্য 5 দেশ ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের এর পাশাপাশি দেখা যাবে এসিসি প্রিমিয়ার কাপের চ্যাম্পিয়ন, রানার্স আপ ও তৃতীয় স্থানাধিকারী দলকেও। গত বছর প্রিমিয়ার কাপের ফাইনালে ওমানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল সংযুক্ত আরব আমিরশাহী। নয়া নিয়ম অনুযায়ী দুই দলই যোগ্যতা অর্জন করে এশিয়া কাপের। তৃতীয় স্থান নির্ধারণের ম্যাচে মুখোমুখি হয়েছিল নেপাল ও হংকং। রুদ্ধশ্বাস সেই ম্যাচে অংশুমান রথের অপরাজিত 65 রানের ইনিংসে ভর করে জয়ী হয় হংকং, ছিনিয়ে নেয় এশিয়া কাপের ছাড়পত্র। অন্যান্য অ্যাসোসিয়েট দেশগুলির মতো হংকং দলে রয়েছেন বেশ কয়েকজন ভারতীয় ও পাক বংশোদ্ভূত ক্রিকেটার। তাদের মধ্যেই একজন বাবর হায়াত। পাকিস্তানি পঞ্জাব প্রদেশের অ্যাটোকে 1992 সালে জন্ম হয়েছিল তার। নিজ দেশে পর্যাপ্ত সুযোগ না পেয়ে সে পাড়ি জমায় হংকংয়ে। সেখানেই শুরু করেন আন্তর্জাতিক কেরিয়ার। 2012 সালে প্রথম হংকংয়ের জার্সিতে টি-20 খেলেছিলেন তিনি। তবে সেটা ছিল একটি বেসরকারি ম্যাচ। আইসিসি স্বীকৃত টি-20তে তার অভিষেক হয় 2016-এ। তার এক বছর আগে খেলেছিলেন প্রথম স্বীকৃত ওডিআই ম্যাচও। গত দশকে হংকংয়ের ব্যাটিং অর্ডারে স্থায়ীভাবে জায়গা করে নিয়েছেন বাবর। ইতিমধ্যে তিনি 22টি ওডিআই ও 92টি আন্তর্জাতিক টি-20 ম্যাচ খেলে ফেলেছেন তিনি। এছাড়াও খেলেছেন 6টি প্রথম শ্রেণীর ম্যাচও। গ্লোবাল টি-20 কানাডা টুর্নামেন্টও ব্যাম্পটন উলফস ও ভ্যানকুভার নাইটসের হয়ে খেলেছেন তিনি। পাকিস্তানি সুপারস্টার বাবর আজমের মতো বিশ্ব সেরা ব্যাটারদের তালিকায় হয়তো থাকবেন না বাবর হায়াত, কিন্তু তার পরিসংখ্যানও নেহাত কম নয়। হংকংয়ের হয়ে 22টি একদিনের ম্যাচে 39.20 গড়ে তিনি করেছেন 784 রান, গড় 39.40। শতক রান না করলেও 8 বার অর্ধশতকের গণ্ডি পেরিয়েছেন তিনি। টি-20তে 92 ম্যাচে তার সংগ্রহ 2216, ব্যাটিং গড় 28.41, স্ট্রাইক রেট 132-এর কাছাকাছি। 12টি অর্ধশত রানের পাশাপাশি 2টি শতরানা রয়েছে তার। এশিয়া কাপে বাবরের ওপর যে ভরসা করবে তার দল, তার সাক্ষ্য দিচ্ছে তার পরিসংখ্যানই। 6টি প্রথম শ্রেণীর ম্যাচে 712 রান করেছেন বাবর, গড় 71.20। 3টি শতক রান ও 1টি অর্ধশতক রান এসেছে তার চওড়া ব্যাট থেকে। এই মুহূর্তে বেশ ভালো ফর্মেও রয়েছেন তিনি। শেষ 5 ম্যাচের মধ্যে 2টিতে করেছেন অর্ধশত রান। পাক বংশোদ্ভূত বাবর হায়াত যখন হংকংয়ের জার্সিতে এশিয়া কাপে জ্বলে ওঠার অপেক্ষায় দিন গুনছেন, ঠিক তখনই চিন্তার কালো মেঘ জমেছে সুপারস্টার বাবর আজমের মনে। একটানা ভরসা হয়েই চলেছেন তিনি। 2023 সালের এশিয়া কাপে নেপালের বিরুদ্ধে শেষবার শতক রান এসেছিল তার ব্যাট থেকে। এরপর থেকে 3 ফরম্যাট মিলিয়ে শতকবিহীন থেকেছেন 700 দিনেরও বেশি সময়। যত দিন যাচ্ছে ঠিক ততই যেন নিচের দিকে যাচ্ছে তার ফর্মের গ্রাফ। 2023-এর ওয়ানডে বিশ্বকাপে বড় রান করতে ব্যর্থ হয়েছেন। 2024-এর টি-20 বিশ্বকাপেও রান নেই তার ব্যাটে। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই সিরিজে 3 ম্যাচে তার ব্যাট থেকে এসেছে যথাক্রমে 47, 0 ও 9। এর আগে একবার টি-20 স্কোয়াড থেকেও বাদ পড়েছিলেন তিনি। এশিয়া কাপে তাকে আদৌ ফেরানো উচিত কিনা তা নিয়ে দ্বিধাগ্রস্ত পাক ক্রিকেট মহল।